প্রিয় ভাইয়ের আমার, আলোচনা চলছিল সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত। আলোচনা করতে করতে বিগত 2 জুমায় দুটি করে 4টি আয়াতের আলোচনা করেছি। আজকে আলোচনা করব 27 নম্বর আয়াত থেকে। 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে মেরাজ নামক সফরের ভিতরে 14টি কর্মসূচি দিয়া বিশ্বনবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার ভিতরে 5 নম্বর কর্মসূচি সূরাতুল বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে কি বলতেছেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় এবং অপব্যয়কারী যারা আছে দুনিয়াতে, তারা সকলেই হলো শয়তানের ভাই। তারা কি? শয়তানের ভাই। শয়তান কি জান্নাতি নাকি জাহান্নামী? শয়তান সে কি আল্লাহর হুকুম মান্য করে শয়তান হয়েছে নাকি অমান্য করে? অমান্য করে শয়তান হয়েছে, বিধায় সে জাহান্নামী। আল্লাহ পাক বলতেছে, দুনিয়াতে তোমাদের ভিতরে যারা ইন্নাল মুবাজ্জিরিনা, যারা অপচয়কারী হবে, অপব্যয়কারী হবে, এরা সকলেই শয়তানের ভাই। ইখওয়ানাশ শায়াতিন, শয়তানদের ভাই এরা। তো শয়তানের অনুসারী, শয়তানের দোসর, শয়তানের প্রতিবেশী, শয়তানের আত্মীয়, শয়তানের নিকটতম কেউ হলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। তো দুনিয়াতে যারা অপচয় অপব্যয়কারী হবে তারা জাহান্নামী। এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের সামাজিকতার ভিতর দিয়া। বিশেষ করে এই অপচয় অপব্যয়, এই দুইটা শব্দ একটু ভিঙ্গ আঙ্গিকে আপনাদের সামনে আলোচনা করতে হবে। বাকি অপচয় অপব্যয় এই শব্দটা আমাদের কাছে অনেক পরিচিত একটা শব্দ, আমরা সকলেই জানি। অপচয় একটা জিনিস, অপব্যয় হলো আরেকটা জিনিস। অপচয় বলা হয় কোনটাকে? যেমন ধরেন আপনি খাইতে পারবেন 1 প্লেট, আপনি নিয়ে ফেলাইছেন 2 প্লেট। 1 প্লেট খাওয়ার পরে আর 1 প্লেট খাইতে পারলেন না, নষ্ট করলেন, এটাকে কি বলা হয়? অপচয়। আপনার বাড়িতে 1 পাতিল রান্না করলে হয়ে যায়, কিন্তু আপনার টাকা আছে অনেক, পয়সা আছে অনেক, টাকার গরমে আপনি অনেক রান্নাবাড়া করেন, প্রতিবেলায় খাবার অনেক নষ্ট হয়, এটাকে বলা হয় অপচয়। অপব্যয় কোনটাকে বলা হয়? অপব্যয় বলা হয় আপনার অনেক টাকা আছে, সেই টাকার গরমে আপনি কখন কি করবেন আপনার তাল ঠিক থাকে না। জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, ঠিক বা ঠিক, এগুলো কোনো কিছুই আপনি তোয়াক্কা করেন না। মন চাইতেছে তো মদ খাইতেছেন, মন চাইতেছে তো বিয়ার খাইতেছেন, মন চাইতেছে সিগারেট টানতেছেন, মানে এলাহি কাণ্ড কারখানা। এটাকে বলা হয় অপব্যয়। এটা কি? অপব্যয়। তাহলে অপচয় এক জিনিস, অপব্যয় হলো আরেক জিনিস, কিন্তু আর্থিকভাবে দুটোই একই জিনিস। অর্থাৎ আপনার অর্থের, আপনার মালের, আপনার সম্পদের ক্ষতি যেই জিনিসটা করতেছে সেটাকেই বলা হয় অপচয় এবং অপব্যয়। আর এই অপচয় অপব্যয় যারা করবে এরা শয়তানের ভাই। শয়তানের ভাই, কথা আমার নয়, কথা কোরআনের। সূরাতুল বনী ইসরাঈল 27 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। এখানে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, একেবারে সরাহতান স্পষ্ট কোরআনের আয়াতের তর্জমা এটা। যারা দুনিয়াতে অপচয় অপব্যয়কারী হবে এরা সকলেই হলো শয়তানের ভাই। আমাদের সমাজে এই অপচয় আর অপব্যয় এত মাত্রাতিরিক্ত হয়ে গেছে যা আমরা এটার কোনোভাবেই তোয়াক্কা করতেছি না। কিন্তু বিশ্বনবীর 14টা কর্মসূচির ভিতরে একটা কর্মসূচি এইটা, যে তোমরা কখনোই অপচয় করিও না, অপব্যয় করিও না। এটা মারাত্মক গুনাহ, জাহান্নামের দিকে তোমাকে ঠেলে নিয়ে যাবে। পৃথিবীতে এখনও আফ্রিকার ভিতরে এমন কিছু দেশ আছে, আফ্রিকা মহাদেশের ভিতরে এমন কিছু দেশ আছে যারা দিনে 1 বেলাও খাবার পায় না। আছে না নাই? আমরা তো 3 বেলা খাচ্ছি, 3 বেলা তো আমাদের বেসিক খানা। 3 বেলা তো আমরা ভাত মাছ গোশ এগুলো তো খাই, এটা ছাড়াও সকালের নাস্তা, বিকেলের নাস্তা, সন্ধ্যের নাস্তা, আছে না নাই? আবার বিভিন্ন সময় বন্ধুবান্ধবের আড্ডায় পরে চাইনিজ ফাস্টফুড আইটেম, বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি খাবারগুলো আমরা নিয়ে থাকি। এই যে খাবারগুলো খাচ্ছি, প্রত্যেকটা খাবারেরই অপচয় যদি হয়, অপব্যয় যদি হয়, তাহলে হিসাব দিতে হবে।
তা আমরা তো বেসিক খানা খাই 3 বেলা, এর বাইরে তো আরও 3 বেলা, মোট 6 বেলা, 6-7 বেলা খানা আমরা বাঙালিরা খেয়ে ফেলি। কিন্তু পৃথিবীতে এমনও রাষ্ট্র এখনও আছে যারা 1 বেলা খানা খাইতে হিমশিম খেয়ে যায়। 1 বেলা খানাও তাদের ভাগ্যে জোটে না, 1 বেলা খানাও তারা পায় না। আবার যদিও পায় সেটা রুচিসম্মত খাবার নয়, আমাদের মতো এত বিলাসবহুল খানা নয়, একবারেই সাদামাঠা, যেগুলো আমরা কখনোই নিজেরা তো খাবও না, আমরা আমাদের আশেপাশে থাকা ফকির মিসকিন তাদেরকেও দিব না। এরকম খানাও বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ খেয়ে দিনাতিপাত পার করতেছে। সেই জায়গা থেকে আমরা কেমন অপচয় করি, কেমন অপব্যয় করি, একটু হিসাব করে আপনি দেখেন। আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো যে কোনো লেভেলেরই হোক না কেন, যে কোনো লেভেল, আমরা আমাদের পাওয়ার চেয়ার, আমাদের মানে দাম্ভিকতা, অহংকার, টাকা পয়সার গরম দেখাইতে গিয়া ওই দেখেন বিয়ে বাড়িতে আপনি খানার আয়োজন করছেন 2000 মানুষের, সেখানে দেখা গেছে এক বৈঠকের ভিতরে আপনার আত্মীয় স্বজন, চেনা জানা, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই এসে বসছে। ওই টেবিলের ভিতরে গিয়ে আপনি হুলুস্থুল কারখানায় এই দই নেই, এই পোলাও নেই, এই মাংস নেই, এই রোস্ট নেই, আপনি মানে এমন একটা কাণ্ড কারখানা সেখানে দেখাইতেছেন যে আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। আপনার এই খাবারগুলো নিয়ে আসার পরে ওয়েটার যারা আছে তারা তো দেয়, আবার আপনি নিজে হাত দিয়ে উঠে দিয়েছেন, ভাই দিয়েন না, তারপরও আপনি জোর করে আরও 3 প্লেট খানা দিয়ে দিয়েছেন, ভাই দিয়েন না, এরপরও আপনি 2 চামচ দই দিয়ে দিয়েছেন, ভাই দিয়েন না, এরপরও আপনি 1 চামচ গোস উঠে দিয়ে দিয়েছেন জোরপূর্বক। কিসের কারণে? আতিথেয়তার কারণে, বন্ধুত্বের খাতিরের কারণে, অথবা আমার টাকা আছে, অনেক কিছু আছে, এটা ফুটানোর জন্যে, মানুষ আমাকে বলবে যে আমি অনেক খাওয়াইতে পারি, আমার অনেক টাকা আছে। এই জন্যে, যেই জন্যেই হোক না কেন, যেই কারণেই হোক না কেন, এই যে আপনি অতিরিক্ত খানা এইভাবে দিয়ে এটার অপচয় করলেন, সে তো আর খাইতে পারবে না। মানুষকে তো কোনো কিছু দিয়েই আপনি আটকাইতে পারবেন না। জায়গা যদি 1% দেন, কবে আরেক শতাংশ দিলে ভালো হয়, 1% কোনো পজিশন নাকি? তাই বিঘার পর বিঘা জায়গা দেন, আরও চাবে, অর্থের পরে অর্থ দেন, আরও চাবে, আপনি কাপড়ের পর কাপড় দেন, আরও চাবে, আপনি যা কিছুই তাকে দেন না কেন, যত আসবাবই তাকে দেন না কেন, তার পেট আপনি ভরাইতে পারবেন না। কিন্তু খাবার এমন একটা জিনিস, খাওয়ার যখন মানে পরিমিত হয়ে যায়, তখন আর 1 লোকমা খানা দিলেও সে আর নিতে চাবে না। মানে একমাত্র সিস্টেম, একমাত্র পন্থা বর্তমান জামানায় মানুষকে সন্তুষ্ট করার, সেটা হলো কি? খাওয়াও। খাওয়ায়া মানুষকে সন্তুষ্ট করতে পারবেন। মানে এক পর্যায়ে খাইতে খাইতে সে বলবে ভাই আলহামদুলিল্লাহ, আর পারতেছি না, বলবে কি না? বলবে। কিন্তু আপনি তারে যতই টাকা দেন, যতই তার জন্য ভালো আসবাবের ব্যবস্থা করেন, ওই যায় সেই আবার বলবে যে ভাই আরেকটু দিলে ভালো হয়। তাহলে সে জায়গায় একজন মানুষ পরিমিত খাবার খাওয়ার পরে তার আর প্রয়োজন হয় না। কিন্তু আপনি আতিথেয়তার কারণে, বন্ধুত্বের খাতিরের কারণে তাকে এত পরিমাণ খাওয়াইতেছেন যে সে পারবে 4 লোকমা, আপনি দিয়ে দিচ্ছেন 8 লোকমা, বাকি 4 লোকমা নষ্ট। এই যে নষ্ট করলেন, এটার নামে কি? অপচয়। বিয়ে বাড়িতে খাবার দিচ্ছে, একটা রোস্ট দেওয়ার পরে সেইটা অনেকে ঠিকঠাক খায়ও নাই, এখান থেকে 1 ঠোকর, ওখান থেকে 1 ঠোকর খেয়ে ওটা ফেলে দেয়। এরপরে আবার গোশতের বাটি আসে, সেইটা না শুরু করে। কথা কি বাস্তব না বাস্তব? পুরা খানা যে দিছে, আপনাকে তো এটাকে চেটে পুটে সুন্দর করে আপনাকে খানার হক আদায় করে খাইতে হবে। আপনি মনে করতেছেন আপনার টাকার জোরে খানা আসতেছে। পৃথিবীর সকল মানুষ, সকল টেকনোলজি, সকল শক্তি ব্যয় করে আল্লাহ পাকের একটা রিজিক বানানোর ক্ষমতা রাখে? আপনি বিস্কিট বানাইতেছেন, চানাচুর বানাইতেছেন, এটার যে মূল উপাদান, সেইটা তৈরি করেছেন কে? আল্লাহ। সেটাকে রিপেয়ারিং করে আপনি তারপরে বানাচ্ছেন বিভিন্ন ধরনের খানা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী জিনিস। কিন্তু পৃথিবীর সকল মানুষ তাদের অস্তিত্ব এবং তাদের ক্ষমতা বিলীন করে দিয়েও একটা শস্য দানা উৎপাদন করতে পারবে? আপনি সেটার অপচয় করতেছেন। এগুলো বেশি বেশি দেখা যায় মিডল ইস্টের দেশগুলোতে, আরব আমিরাতে। সেখানকার অনুষ্ঠানগুলোতে দেখবেন একটা উট, একটা দুম্বা, 2-4 জন মানুষ নিয়ে বৈশা খাইতেছে, সাইড দেয় ঠোকরায় ঠোকরায়। খাওয়ার পরে বেশিরভাগ নষ্ট, সেগুলো নিয়ে আবার দেয় ফালাইয়া। পথের যে শিশুগুলো, পথ শিশু, অবাঞ্ছিত মানুষগুলো, হ্যাঁ, বঞ্চিত, আমাদের সমাজ থেকে বঞ্চিত অবহেলিত মানুষগুলো, তারা পারলে 2-4 ঠোকর ওখান থেকে নিয়ে খায়, আন্দোলন নষ্ট হয়ে যায় সব। ওই সোসাইটি আর ওই পরিবেশ, ওই কালচারটা আমাদের দেশে ঢুকে পড়ছে এখন। আমরাও বিয়ে বাড়িতে, জন্মদিনের অনুষ্ঠানে, তারপরে মুসলমানের দোয়ানিতে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলোতে এত পরিমাণে খাবারের অপচয় করি যে আল্লাহ পাক ওই বাড়িতে, ওই অনুষ্ঠানে আল্লাহ রহমত নয় লানত নাজিল করতে থাকে। আপনি একটাবার চিন্তা করে দেখেন, রিজিক
আল্লাহর তরফ থেকে নির্ধারিত নির্দিষ্ট জিনিস। এটা কেউ কম খাচ্ছে, আবার কেউ বেশি খাচ্ছে, কেউ অঢেল খানা খাচ্ছে, আবার কেউ পায় না। আমাদের সমাজে, আমাদের বাড়িগুলোতে দেখবেন কিছু কিছু মা আছে বাচ্চাকে খানা খাওয়ানোর জন্য পিছনে পিছনে হাঁটে, খাবারের বাটি নিয়ে হাঁটে কিনা, জোরপূর্বক বাচ্চারা খাওয়াবে, বাচ্চা খাবে না। বাচ্চা অতিরিক্ত খাওয়ার কারণে বমি করে ফেলে দিচ্ছে, কিন্তু মা পিছু ছাড়তেছে না, মা পিছু পিছু দৌড়াইতেছে, বাচ্চারা খাওয়াইতেই হবে। কত সুন্দর করে, কত আদর যত্ন করে, কত কিছু বলে, কত ভয়ভীতি, কত আশা, কত স্বপ্ন দেখিয়ে তারপরে বাচ্চাকে এক লোকমা খানা খাওয়াইতেছে। তোমার বাবা এটা আনবে তোমার জন্য, তোমাকে এটা দিব, তোমাকে সেটা দিব, তোমার জন্য এটা করব, প্রয়োজনে মোবাইল দিচ্ছে, মোবাইল দেখে দেখে বাচ্চা কার্টুন দেখতেছে, মা এদিকে খানা খাওয়াচ্ছে। এসব দৃশ্য কি আপনারা দেখেন না? হয় না? দেখেন কিছু মানুষের সন্তান বাপমার আদরে লালিত পালিত হয়ে খানা খাওয়ার প্রয়োজন নাই, তারপরেও বাপমা জোর করে খানা খাওয়াচ্ছে, এক পর্যায়ে এই বাচ্চা বমি করে ফেলে দিচ্ছে। কিন্তু পৃথিবীতে এমনও অনেক সন্তান আছে যেই সন্তানরা বাপমার কাছে খানা চাওয়ার পরে বাপমা মিথ্যা বাহানা ওসিলা দিয়ে বলে, বাবা রে তোমার জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে, একটু অপেক্ষা করো, কিন্তু সত্যিকার অর্থে কোনো ব্যবস্থা নাই। এরকম পরিবার আছে না নাই? একজনের বাপমা জোরপূর্বক খানা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, আরেক সন্তান তার বাপমার কাছে চেয়েও খানা পাচ্ছে না। আছে না নাই? আছে। সেই খানাটাকে আপনি অপচয় করতেছেন, অপব্যয় করতেছেন। আল্লাহ মাফ করুক। খানা তো দূরের কথা, এটা তো অনেক পরের বিষয়। পানি আছে না, পানি যেটা আল্লাহ পাক আমাদের জন্য অ্যাভেলেবেল ব্যবস্থা করেছেন, যত্রতত্র যেখানে সেখানে, যেটা ক্রয় করতে বাঙালি জনগণের কোনো টাকা লাগে না। যদিও মিনারেল ওয়াটার বানিয়ে বিভিন্ন জায়গায় এটা বিক্রি হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি গভীর নলকূপ থেকে যেই পানিটা আহরণ করতেছেন, এটার জন্য কোনো ট্যাক্স, কোনো কর আল্লাহ তাআলাকে দিতে হয়? নেই নাকি? ফ্রি ফ্রি একটা পানির ব্যবস্থা আল্লাহ পাক করছে। এক সাহাবী একদিন অজু করতেছে, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুখানায় গেছে, গিয়া দেখে সাহাবী অজু করতেছে, হাত মুখ ধুইতেছে, তো পানি এদিকে দিদারছে, পড়তেই আছে। তো সাহাবীকে ডাক দেয়া বলতেছে, তুমি এইভাবে উজু করতেছো কেন? তোমার পানি যা প্রয়োজন তার চাইতেও তো তোমার লোটা থেকে অধিক পরিমাণে পানি পড়ে যাচ্ছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উজু করার সময় পানি ব্যবহার করব, তখনই কি পরিমিত পানি ব্যবহার করতে হবে? বিশ্বনবী বলেন, উজু করার সময় শুধু নয়, কুয়া থেকে উঠানো পানি দিয়ে শুধু নয়, তুমি যদি গভীর সমুদ্রের ভিতরেও থাকো, গভীর সমুদ্রের ভিতরে, প্রবাহমান সমুদ্রের ভিতরেও যদি তুমি থাকো, সেখানেও যদি ওযু করতে যাও, সেখানেও তোমাকে ইসরাফ করা যাবে না, তাবযির করা যাবে না, অতিরিক্ত পানি তোমাকে অপচয় করা যাবে না। যতটুকুন পানি দরকার অতটুকুন পানি চৌলের উপরে নিয়ে তোমাকে ওযু করতে হবে। তুমি এটা ভাবতেই পারবা না যেখানে তো নদী, এখানে তো সমুদ্র, অনেক পানি এখানে প্রবাহমান, আমি একটু নিলে একবারের জায়গায় 5 বার ব্যবহার করলে সমস্যা কি? না, এই ইখতিয়ার তোমাকে আল্লাহ পাক দেয় নাই। চিন্তা করছেন? মানে গভীর সমুদ্রের ভিতরে আছেন আপনি, পানির ভিতরে হাবুডুবু খাচ্ছেন, ওইখানে বিষ্ণু বলতেছে তুমি পানির অপচয় করতে পারবে না। মানে আপনার প্রয়োজন একবার হাত ধোয়ার, আপনি সেখানে 2 বার হাত ধুইতে পারবেন না। আপনার প্রয়োজন 3 বার কুলি করার, আপনি 6 বার করতে পারবেন না। পানির অপচয়। চিন্তা করছেন? এক ভিক্ষুক এসে বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন, কিছু দান করেন। তো বিশ্বনবী বলতেছে, এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আমি একজন ব্যক্তিকে দেখাই দিচ্ছি, তার কাছে চলে যাও। বিশ্বনবী দেখাই দিয়েছে, তার কাছে গেছে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। বিশ্বনবী যেহেতু দেখাই দিছে, তাহলে একটা আশ্বাস, নবী যেহেতু বলছে, তাহলে কিছু না কিছু পাওয়া যাবে। এবার এই লোকটা চলে গেছেন বিশ্বনবীর দেখানো ওই মানুষের কাছে সাহায্য আর সহযোগিতা নেওয়ার জন্য। লোকটা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে, যার কাছে সাহায্য আর সহযোগিতার জন্য পাঠাইলো, এই ব্যক্তি আমার চাইতেও বড় কিপটা। এর কাছে বিশ্বনবী পাঠাইছে সাহায্য আর সহযোগিতার জন্য, প্রশ্নই আসে না। আমি এত গরিব, এত অসহায় মানুষ, তারপরেও তো কোনোদিন মাটিতে পড়ে থাকা জিনিস তুলে নেই না। কিন্তু এই সাহাবী তো দেখতেছি শস্য খ্যাত মারাই করার পরে সব কিছু ঘরের ভিতরে ঢুকায় ফেলেছে, যেইগুলো দরকার নাই, অপ্রয়োজনীয়, মাঠের ভিতরে পড়ে থাকবে,
ওই শস্যগুলো একটা একটা করে খুঁটে খুঁটে তার গাট্টির ভিতরে রাখতেছে। লোকটা দেখে বলতেছে ইনি তো অনেক কিপটা, এরকম কিপটা মানুষের কাছ থেকে কোনো কিছুই আশা করা যায় না। সাহাবী মাটির দিক থেকে মাথা তুলে দেখে তার সামনে জীর্ণ শীর্ণ অবস্থায় একজন ব্যক্তি দাঁড়ানো। ডাক দেয়া বলে, ভাই তুমি কি আমার কাছে আসছো? যদি এসে থাকো কোন প্রয়োজনে আসছো আমাকে বলতে পারো। লোকটা চিন্তা করে দেখে, ডাক যদি আমাকে না দিত আর আমাকে যদি না দেখতো আমি চলে যেতাম, কিন্তু যখন দেখেই ফেলেছে তাহলে তাকে তার প্রশ্নের উত্তরটা আমি দিতে পারি, কোন কারণে কিসের জন্য আমি আসছি, আমার প্রয়োজনটা তার কাছে বলেই দেখি। যদিও সে দিবে না, কারণ এরকম কিপটা মানুষ কখনোই মানুষকে দান করতে পারে না। যে দান করবে তার মনটা হবে বড়, মাটিতে পড়ে থাকা জিনিস কখনোই সে খুঁটে খুঁটে তুলে নেবে না। লোকটা তার প্রয়োজনের কথা সাহাবীর সামনে পেশ করে বলতেছে, বিশ্বনবীর কাছে গিয়েছিলাম, প্রয়োজনের কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কিছু সাহায্য আর সহযোগিতার ব্যবস্থা করেন। বিশ্বনবী আপনাকে দেখাই দিয়েছে, আপনার কাছে এসে দেখি আপনার অবস্থা তো খারাপ, যে মাটিতে পড়ে থাকা শস্য দানা পর্যন্ত আপনার হাত থেকে রেহাই পায় না। সাহাবী ডাক দিয়া বলে, বাড়তি কথা বলার প্রয়োজন নাই, প্রয়োজনের তাগিদে সাহায্য আর সহযোগিতা নেওয়ার জন্য তুমি আমার কাছে এসেছো। সাহায্য আর সহযোগিতা তোমাকে করতে পারলেই তো হয়, চলো আমার সাথে, চলো আস্তাবলের দিকে যাই। উট আর উষ্টির আস্তাবলে নিয়ে যায় লোকটাকে ডাক দেয়া বলতেছে, এখানে যতগুলো উট আছে, যেই উটটা তোমার পছন্দ হয় ওই উটটার রশি ধরে তুমি তোমার বাড়ির দিকে রওনা করে দাও। প্রথমে দেখে মনে করছে খুব কিপটা, মাটি থেকে শস্য দানা একটা একটা করে তুলতেছে। গ্রাম অঞ্চলে দেখেন নাই, মানে ওই যে ধান মারাইয়ের পরে সব ভালো ভালো ধানগুলো বস্তা ভরে নেওয়ার পরেও কিছু ঝুটা ফাটা কাকরি মেকরি ওগুলো পইরা থাকে আর কি, থাকে না? ওগুলো আবার আমাদের বাড়িতে থাকা মহিলারা, বৃদ্ধরা বা যারা কাজ টাজ করে এরা ওই একটা একটা করে ঝাড়ু দিয়ে তারপরে পরিষ্কার করে আবার বস্তা ভরে ঘরের ভিতরে নিয়ে যায়। এই লোকটা এসে দেখে এই সাহাবী এই কাজটা করতেছে, বলতে এত অনেক ছোট মনের মানুষ, এর কাছ থেকে কোনো কিছু আশাই করা যায় না। এরকম চিন্তা ভাবনা নিয়ে এক পর্যায়ে যখন জিজ্ঞেস করেই ফেললো যে আমার প্রয়োজন, তখন হাত ধরে নিয়ে গেছে উটের আস্তাবলের দিকে, দেখো এখানে অনেক উট আছে, তোমার যেইটা পছন্দ সেইটা নিয়ে নাও। লোকটা অবাক হয়ে গেছে, কি চিন্তা করলাম আর কি হলো, এত কিপটা মানুষ যে কখনোই দান করতে পারে না, তার স্বভাব চরিত্র বলতেছে এই মানুষটা কখনোই মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে না। কারণ যে মানুষ মানুষকে দান করবে, দানবীর হবে, তার দিলটা হবে অনেক বড়। লোকটার মনের ভাব সাহাবী বুঝতে পেরেছে, ডাক দেয়া বলে, ও ভাই শোনো, আমি যদি এই মাটি থেকে খুঁটে খুঁটে একটা করে শস্য দানা না উঠাই, এই শস্য দানাগুলো অপচয় করা হবে, নষ্ট করা হবে। আমি আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহ পাক একটা করে রিজিকের ব্যবস্থা করেছে, একটা করে শস্য দানার ব্যবস্থা করেছে, এর পিছনে 70 জন নূরের ফেরেশতাদের মেহনত আছে। আমি আপনি তো হামতাম করে খেয়া ফেলাই, কিন্তু এক একটা দানার পিছনে কয়টা ফেরেশতার মেহনত? 70টা ফেরেশতার মেহনত। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া বলতেছে, অপচয় এটা আমার কাছে পছন্দ না, সেই জন্য একটা একটা করে শস্য দানা আমি খুঁটে খুঁটে তুলতেছি। তার মানে যে আমি কিপটা এরকমটা নয় বিষয়, আমি চাই আমার দ্বারা যেন কখনোই কোনো জিনিসের অপচয় না হয়। কত বড় দিলের মানুষ, উট নিয়ে যায়। লোকটা উটের পালের ভিতর থেকে একটা উষ্টি পছন্দ করেছে, উট হলো পুরুষ আর উষ্টি হলো মহিলা, তো মহিলা উট পছন্দ করছে। এই উটটা পছন্দ করে উটের রশি ধরে যখন নিয়ে যাইতেছে, দেখে ওই উটটার পিছনে আরো 10টা উটও রওনা করছে। কয়টা? 10টা। মহিলা উট তো তার বাচ্চা কাচ্চা আছে, একটা উটের সাথে আরো 10টা উট তার বাচ্চা কাচ্চা রওনা করছে। এবার সাহাবী ডাক দেয়া বলে, লোক শোনো, ও বেদুইন মানুষ শোনো, মনে করেছিলাম আমি অনেক বড় কিপটা মানুষ, তোমাকে সাহায্য সহযোগিতা করার মতো মন মানসিকতা বুঝি আমার ভিতরে নাই,
এই যে একটা উট তুমি পছন্দ করে রশি ধরেছো, এই একটা উটের পিছনে পিছনে 10টা উট রওনা করেছে। এই 10টা উট সহকারে তোমার হাতে থাকা একটা উট, মোট 11টা উট আমি তোমাকে বিশ্ব নবীর কথায় হাদিয়া দিয়ে দিলাম। এই 11টা উটের মালিকই তুমি, সব কয়টা নিয়ে যাও। তাহলে বিশ্বনবীর এই সাহাবী এত সম্পদ থাকার পরেও শস্যের একটা দানা তার কাছ থেকে নষ্ট হোক, অপচয় হোক, সেইটাও কিন্তু সে চায় নাই। অথচ আমাদের আছে কি রে ভাই, কি আছে? কয় টাকার মালিক হইছি আমরা? অপচয় আর অপচয়, খাবারের পিছনে অপচয়, ব্যবহারের পিছনে অপচয়, এত অপচয় একটাবার ভাবার দরকার। আমাদের সমাজে এখন এটা মানে একটা পাল্লাপাল্লি চলতেছে। কোথায় জানি একবার খাইতে বসছিলাম, আমার সঠিক স্মরণ আসতেছে না, ওটা হাই সোসাইটির একটা দাওয়াতি অনুষ্ঠান ছিল, আমাদের মতো নর্মাল ফকিন্নি চকিন্নি না, হাই সোসাইটি। সেই অনুষ্ঠানে খাইতে গিয়ে আমি খানা খাইতেছি, খানা খাওয়ার এক পর্যায়ে যা কিছু ছিল সব ভালো করে চেটেপুটে খেয়ে প্লেটটা পরিষ্কার করে ফেলছি একদম। পাশে থাকা লোকজন বলতেছে, মানে তারা ইনাই বিনাই নিজেদের ভিতরে বলা বলি করতেছে, হুজুর মানুষ, এরা জীবনে কখনোই সোসাইটি বুঝবে না, মানে এদের খাবারের অবস্থাটা দেখেন, কিছুই প্লেটের ভিতরে বাকি রাখলো না, সব চেটেপুটে খেয়ে ফেললো। আচ্ছা আপনারাই বলেন দেখি, আমি যে চেটেপুটে খেলাম এটা কি অন্যায় করছি? অনইসলামিক কোনো কাজ করছি? আর তারা বলতেছে যে এটা তো কোনো সামাজিকতা নয়, এটা তো কোনো ভদ্রতা নয়। পরে হ্যাঁ আমি দেখলাম আসলে আমাদের বর্তমান সময়ে এটা একটা ট্রেন্ডিং চলতেছে যে খাবার সব কিছু চেটেপুটে একবারে প্লেট পরিষ্কার করে খেলে এটা অভদ্রতামি দেখায়। এটা কি? অভদ্রতামি। আর যারা খাবার অপচয় করে অর্ধেক খাবে অর্ধেক ফেলে রাখবে, এটা হলো ভদ্রতা। এটা হলো মানে কালচার, আমাদের দেশের ভদ্রতা এবং আমাদের দেশের হাই সোসাইটি মানুষের পরিবেশ। অর্ধেক খাবে আর অর্ধেক নষ্ট করবে। অথচ বিশ্বনবী কি বলছে? তাসরিফ ইসরাফ করিও না, তাবজির করিও না, যদি করো ইখওয়ান শায়াতিন, তুমি তো শয়তানের বন্ধু হয়ে গেলা। বিশ্বনবী বলছে যতটুকুন প্রয়োজন অতটুকুন খাবার খাও, আর বাড়তিটা নিয়ে নষ্ট করিও না। আর তুমি বলতেছো এটা অভদ্রতামি, খাবার যদি প্লেট পরিষ্কার করে খায়, মানে হুজুরা কখনো খানা পায় না এই জন্য প্লেট পরিষ্কার করে ফেলাইছে একবারে খাইয়ে দেয়। বিষয়টা এরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছিল। হুজুরা কি খানা পায় না, না খায় না? কি কন? পায় না, না খায় না? আরে খায় না, পায় না মানে কি কন? আজকেও দাওয়াত 3টা, নামাজের পরে 3টা দাওয়াত, দাওয়াত পাই না, না খাই না? খামো তো এক জায়গায়, দাওয়াত দিছে 3 জায়গায়, খামো কয় জায়গায়? এক জায়গায়। সিস্টেম আবার আরেকটা রাইট করে ফালাই দিছি, ওটা রাইট করে খামো। আমরা খাই না ভাই, আল্লাহ পাক অঢেল ব্যবস্থা করে রাখছে, কিন্তু আপনারা বলতেছেন আমরা অভদ্র। আপনারা অভদ্র, আমরা ভদ্র। আমরা শিষ্টাচার বজায় রেখে বিশ্বনবীর সুন্নাহর উপরে আমল করে পরিপূর্ণ খাবার প্লেট পরিষ্কার করে খাই, এটার ভিতরে বরকত রেখেছেন কে? আল্লাহ। এই জন্য আমরা কখনো এই অপচয় আর অপব্যয়কারী হব না। রাজি আছি তো ইনশাল্লাহ? এই যে এতগুলো কথা বললাম তার কারণ শুধু একটাই, বিশ্বনবীর মেরাজের কর্মসূচি কয়টা? 14টা। তার কয় নাম্বার বললাম? 5 নাম্বার। 5 নাম্বার আয়াত সূরাতুল বনি ইসরাইলের 27 নাম্বার আয়াত। 5 নাম্বার কর্মসূচি, আয়াত নাম্বার 27। তাহলে 27 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য 5 নাম্বার কর্মসূচি রেখে দিয়েছে। তাহলে 5 নাম্বার কর্মসূচি কি হলো? বলেন কি হলো 5 নাম্বার কর্মসূচি? অপচয় এবং অপব্যয়কারী হওয়া যাবে না। এই অপচয় হয় খানার দিক দিয়েও, অপচয় হয় ব্যবহারের দিক দিয়েও, অপব্যয় হয় ব্যবহারের দিক দিয়া। অতএব আমরা আমাদের খাবার দাবার, চলাফেরা, আমাদের স্বাভাবিক জীবনযাপনের যা কিছু প্রয়োজন সব কিছুর ক্ষেত্রে অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? আমাদের পোশাক দরকার ধরেন 5টা, রাখবো 5টা। 10টা দরকার হলে প্রয়োজনে রাখবো 10টা। আমাদের মতো গরিব মানুষ যারা, তাদের 5-10টা হলেই চলে। আবার কিছু হাই পরিবেশের লোক আছে, হাই সোসাইটির লোক আছে, তাদের বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করতে হয়, তাদের একটু বেশির প্রয়োজন, তারা বেশি রাখবে, কিন্তু অপচয় যেন না হয়, অপচয় যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। এরপরে বিশ্বনবী আমাদের জন্য বলতেছে, উম্মতেরা শোনো,
তোমাদের জন্য 14টা কর্মসূচি আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসি। 5 নাম্বার কর্মসূচি তোমাদের হলো 27 নাম্বার আয়াত। 6 নাম্বার কর্মসূচি তোমাদের জন্য 28 নাম্বার আয়াত। এই 28 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতি মির রাব্বিকা তারাজ্জুহা ফাকুল লাহুম কাওলাম মাইসারা। 27 নাম্বার পরে 28 নাম্বার আয়াতের ভিতরে আমাদের জন্য কর্মসূচি। আল্লাহ পাক বলতেছে, উম্মতেরা তোমাদের অনেকেই অনেক সময় অনেক কিছুর অভাবগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর দিকে হাত বাড়াও। আমাদের অনেক কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছে হাত বাড়াই না? আল্লাহ তুমি এই সমস্যার সমাধান করে দাও, আমার এটা প্রয়োজন তুমি দিয়ে দাও। তো এই যে প্রয়োজনের তাগিদে যখন আল্লাহর কাছে হাত উঠাও, হাত উঠানোর সময় তোমাদের কাছে আবার আরেক ভিখারি এসে হাত পাতায়। মনে করো মানে আপনার বাড়িতে আগুন ধরছে, এখন ওই ফকির তো আর জানেন আপনার বাড়িতে আগুন ধরছে, আয়েশা আপনারে বলতেছে, মা গো আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, বাবা গো আমাকে কিছু দান করো। ফকির তো আর জানে না। তো আল্লাহ পাক বলতেছে, এই যে এই পরিস্থিতির ভিতরে যখন তুমি দেখো যে তোমার নিজেরই কিছু নাই, আল্লাহর কাছে তুমি শরণাপন্ন হয়েছো, এর ভিতরে আবার আরেকজন এসে তোমার কাছে চাইছে, এর ভিতরে আরেকজন এসে তোমার কাছে চাইছে, তখন তুমি তার কাছ থেকে বিমুখতা প্রদর্শন করিও না, তার সাথে রূঢ় আচরণ করিও না, রুক্ষ ব্যবহার করিও না, কর্কশ ভাষায় তার সাথে কথা বলিও না। তাহলে তোমার রাস্তার ভিতরে বাধাগ্রস্ত হবে, তোমার রহমত আর আল্লাহর তরফ থেকে তুমি যেটা তুমি চাচ্ছ ওইটা আশার ভিতরে কি হবে? বাধাগ্রস্ত হবে। তুমি তার সাথে সুন্দর কওলাম মাইসারা, কোমলতা, একটা সুন্দর ব্যবহারের ভিতর দিয়ে সাবলীল কথার মাধ্যমে তাকে তুমি সন্তুষ্ট করার চেষ্টা করো। তাকে ধমক দিও না, হুমকি দিও না, তাড়িয়ে দিও না, খারাপ এবং ব্যঙ্গাত্ম করে তাকে তুমি কর্কশ ভাষায় কথা বলিও না। এটা কিন্তু আমাদের সমাজে আমাদের ভিতরে অনেক সময় হয়। আমি একটা বিভিন্ন কাজে ব্যস্ত 10জন 5জন মানুষের সাথে কথা বলতেছি, হঠাৎ করে একজন মিসকিন এসে হাত বাড়াইছে, আমি তারে ধমক দিয়ে তাড়াই দিই, আরে তুমি সবাই ঘুমায় বোঝো না, দেখো না কথা বলতেছে এই জায়গায়। এই যে একটা কুখ্যাত ব্যবহার, এই ব্যবহারটা তাদের সাথে করা যাবে না। আল্লাহ পাক সরাসরি আয়াত দ্বারা নিষেধ করছে। সূরাতুল বনী ইসরাইল আয়াত নাম্বার কত? 28। নিষেধ, আপনি এটা করতে পারবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে 29 নাম্বার আয়াতের ভিতরে 7 নাম্বার কর্মসূচি তোমাদের জন্য। বিশ্বনবী 7টি কর্মসূচি, 14টি কর্মসূচির ভিতরে 7 নাম্বার কর্মসূচি আমাদের জন্য নিয়ে আসছেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তুবসাতু কুল্লু বাসাতিন ফাতাকফাউ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের 29 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, উম্মতেরা তোমাদের কাছে বললাম, 28 নম্বর আয়াতের ভিতরে বললাম তোমরা অপচয় আর অপব্যয় করবা না। এই আয়াতের ভিতরে 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একেবারে আবার ব্যয়কুণ্ঠ তোমরা হয়ো না। ব্যয়কুণ্ঠ মানে অতিরিক্ত কিপটামি আবার করিও না। 27 নম্বর আয়াতের ভিতরে বললো অপচয় অপব্যয় এটাও করতে পারবে না। আবার 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছে যে একেবারে তুমি কি করিও না? ব্যয়কুণ্ঠ হইও না, মানে হাত থেকে একবারে গুটায় নিও না, একেবারে কিপটামি শুরু করিও না। তোমার বাড়িতে 3 বেলা সুষম খাবারের ব্যবস্থা করা তোমার দায়িত্ব। তুমি পুরুষ মানুষ, তুমি বাড়ির গার্জিয়ান, তুমি বাড়ির মাতবর, তাহলে এই সুষম খাবার বন্টনের জন্য তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। সন্তানদেরকে, তোমার পরিবারদেরকে যেই খাবারটা দিলে তারা শারীরিকভাবে সুস্থতা বহন করতে পারবে, এই খাবারের ব্যবস্থা তুমি তোমার সাধ্যমতো করবা। এখন যদি তোমার এই সাধ্য থাকে যে সপ্তাহে একবার গোশ খাওয়ানির, তুমি একবার গোশ খাওয়াইবা। তোমার সামর্থ্য আছে মাসে একবার গোশ খাওয়ানির, তুমি মাসে একবার গোশ খাওয়াইবা। কিন্তু তোমার সপ্তাহে একবার গোশ খাওয়ানির সামর্থ্য থাকার পরেও যদি 6 মাসে একবার গোশ খাওয়াও, তাহলে তুমি কৃপণ। আর কৃপণের ধন খায় কিসে? পিঁপড়ায়। আপনি জান্নাত পাবেন তো দূরের কথা, যদি কৃপণের খাতায় নাম লেখান তাহলে জান্নাতের বাসনাটুকুনও পাবেন না। আল্লাহ পাক কিন্তু সব দিকে ভারসাম্য বজায় রাখছে। অপচয় অপব্যয় করতে পারবে না, আবার একেবারে মিতব্যয় হইবা, ব্যয়কুণ্ঠ হইবা, একবারে কিপটা হইবা, এরকমও হইতে পারবা না। খালি রমজানের এক ঈদের সাবান আর আরেক কুরবানি ঈদের সাবান, মাঝখানের বছর আর কোনো সাবান নাই, আছে না নাই? গ্রাম অঞ্চলে এরকম, আমার নানি এটা করতো আর কি, মহিলা মাতবরি তো বোঝেন না, সাবান নিয়ে এসে দিত এই ঈদে একবার আর ওই ঈদে একবার, এই বছরের মাঝখানে আর কোনো সাবানের সাথে দেখা সাক্ষাৎ নাই। মাঝে মধ্যে নানায় চুরি করে নিয়ে যাইতো, হাইরে বকা, বুইরা সাবান কিনতে টাকা লাগে না,
এটা বাস্তবতা ভাই, আমি নিজে দেখছি এগুলা। এই কিপটা হওয়া যাবে না, এই কিপটামি দেখানো যাবে না পরিবারের সাথে। পরিবারের স্বাভাবিক চাহিদা মিটাইতে আপনি বাধ্য, আল্লাহ পাক এটা আপনাকে হুকুম দিয়েছেন, আপনি এই কাজটা করবেন। তাহলে 29 নম্বর কর্মসূচি হলো আপনি ব্যয়কুণ্ঠ হইতে পারবেন না। 27 নম্বরে বললাম বেশি খরচ করতে পারবেন না। 28 নম্বরে বললাম আপনার সমস্যা আপনি আল্লাহর কাছে চাইতেছেন, এই মুহূর্তে আপনার কাছে কেউ এসে চাইছে, আপনি তার সাথে রুক্ষ ব্যবহার করতে পারবেন না। 29 নম্বরে কি বললাম? বেশি কিপটামিও করতে পারবেন না। এবার 30 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। 8 নম্বর কর্মসূচি, বিশ্বনবী মেরাজ থেকে 8 নম্বর কর্মসূচি নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, নিশ্চয় তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবন উপকরণ দান করে থাকেন, আবার যাকে ইচ্ছা অল্প অল্প দিয়াও সন্তুষ্ট রাখেন। সবাই রেখে আল্লাহ সমপরিমাণ সম্পদ দান করেছেন? বলেন। আল্লাহ পাক বলছে যে আমার ইচ্ছা মতো আমি বান্দাকে সম্পদ দান করি, কাউকে 5 তলায় রাখি, আবার কাউকে গাছতলায় রাখি। কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ পাক যাকে গাছতলায় রাখছে তার ব্যাপারে আল্লাহ পাক বেখবর, তার ব্যাপারে কোনো খবর রাখে না, এরকম কি বিষয়? আল্লাহ পাক যাকে গাছতলায় রেখেছেন তার ব্যাপারেও আল্লাহ তাআলার জিম্মাদারি যেমন, যিনি 5 তলায় আছে তার ব্যাপারেও আল্লাহ তাআলার জিম্মাদারি ঠিক তেমন। কারণ 5 তলাওয়ালা সেও আল্লাহর বান্দা, গাছতলাওয়ালা সেও আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি কাউকে সম্পদ বেশি আবার কাউকে কম দিয়া পরীক্ষা নেই। অনেক সময় পরীক্ষা করি, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সম্পদ কমওয়ালা মানুষকেও অল্প সম্পদ দিয়াও শান্তি বেশি দিয়া রাখি। সম্পদ কম দিছি কিন্তু শান্তি দিছি অনাবিল। আপনি বেশি সম্পদ দেয়া করবেন কি যদি শান্তি না থাকে? কথা কি কন? অনেক সম্পদ কিন্তু আপনার শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, বসায় শান্তি নাই, ওঠায় শান্তি নাই, খাওয়ায় শান্তি নাই, ঘুমায়া পর্যন্ত শান্তি নাই, আছে না নাই? তাহলে এই সম্পদ দিয়ে আপনি করেন কি? আল্লাহ পাক বলতেছে বেশি সম্পদ দিয়েও মানুষের টেস্ট করি, অল্প সম্পদ দিয়েও মানুষের টেস্ট করি। ধরো তোমার সম্পদ দিই নাই কিন্তু দিদার সে সুখ আর শান্তি দান করছি, তাহলে তোমার সম্পদের চাইতে এটা ভালো না? বেশি সম্পদ থাকলে অনেক প্যারা, অনেক প্যারা, অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকলে বহুত প্যারা, হিসাবের পাল্লাও ভারী। ওই যে একটা ওয়াকিয়া, এই ওয়াকিয়া বলার তো সময় আজকে আর নাই, সময় শেষ। একটা ওয়াকিয়া আমি অনেকদিন আগে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ওয়াকিয়া। মানে সম্পদ বেশি হলে কি ক্ষতি আর অল্প হলে কি লাভ। হাসরের ময়দানের বিচার আর আমাদের সুপ্রিম কোর্টের বিচার কি এক? হাসরের ময়দানের বিচার, আল্লাহর আদালতের বিচার, আমাদের গাজীপুর জয়দেবপুর এখানকার এই হাইকোর্টের বিচার, এই দুইটা কি এক? কি কন? এখানে তো পক্ষে আর বিপক্ষে উকিল কাজ করে, করে কি না? আর সেখানে কে উকিল হবে? সেখানে পক্ষের বিপক্ষে কে কাজ করবে? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। হয়তোবা কোরআন আপনার পক্ষে ওকালতি করতে পারে যদি আপনি দুনিয়াতে কোরআনের পক্ষে থাকেন, তাইলে এছাড়া আর কোনো উপায় নাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস আমাদের ভিতরে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী একটা যুদ্ধ থেকে আসার পরে কিছু গনিমতের মাল পাইছে। কিসের মাল? গনিমতের মাল, মানে যুদ্ধ করতে গিয়ে বিজয় লাভ করার পরে যা সম্পদ পাইছে এটা এখন মুসলমানের। এই গনিমতের মাল নিয়ে এসে বিশ্বনবী সকলের ভিতরে বন্টন করতেছে, সবাইরে দিতেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো আমি হলো বিশ্বনবীর জামাতা, ফাতেমার স্বামী, তো সবাইরে দিয়ে তুই আমারও হয়তো একটু বেশিই দিবে, কারণ আমি তার আত্মীয়, তার জামাতা, তার মেয়ের একটা ভাগ আছে, আমার একটা ভাগ আছে, তার 2টা নাতির ভাগ আছে, তাহলে আমার একটু বেশিই দিবে, এই চিন্তা করছে। তো বিশ্বনবী সকল সাহাবা একরামদেরকে ডেকে একে একে সবার ভিতরে মাল বন্টন করছে। বন্টন করার পরে সর্বশেষ একটা জিনিস দেখবেন, যে মসজিদে শুক্রবার দিন মিষ্টি বিতরণ করে, যদি কপাল ভালো থাকে 1 প্যাকেট নিয়ে বাইতে যায়, আর যদি কপাল খারাপ থাকে তাহলে কটা সুরা পায়, ঠিক কি না? মানে কপালে যদি লাগে তাহলে লাগে যায়, তাহলে লয়ে যায় সব, 73 খেলে জায়গা, হুজুর মুয়াজ্জিন পাইছে কিনা খবর নাই, হ্যাঁ গেছে গা। আর যদি না ভাগ্যে থাকে তাহলে খালি ঠঙ্গা। তো মাল সম্পদ বন্টন করতে গিয়া এরকম হয় আসলে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে সবাইরে তো খালি দিতেইছে, বিশ্বনবী যেমনি দিতেছে সমাহারে সবাইকে, আমি পাই কি না পাই, পাই কি না পাই, এই একটা দমন দোয়াশার ভিতরে আছে। তো শেষ পর্যায়ে গিয়া দেখে সবাই যা পারছে হের ভাগে তার সাথে একটু কমই পড়ছে, তার সাথে একটু কমই পড়ছে। তো বিশ্বনবী একটু দূর থেকে খেয়াল করছে আলীর মন একটু খারাপ,
মানে যেই পরিমাণ পাওয়ার ন্যায্য অধিকার সেইটাও পায় নাই। তো বিশ্বনবী মাল বিতরণ করার পরে বলতেছে যে তোমাদেরকে যারে যেই পরিমাণ মাল দিছি আগামী এক সপ্তাহে মালগুলো খরচ করবা, এক সপ্তাহ পরে এই মালটা কে কোন কাজে ব্যয় করছো, কে কিভাবে খরচ করছো, এটার একটা হিসাবের ব্যবস্থা করা হবে, হিসাবের একটা আয়োজন করা হবে। এখানে এসে তোমরা হিসাব দিবা। কি হিসাবটা কি হবে, কেমন হবে? যে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালির উপর একটা পাথর রাখা হবে, সেই পাথরটা অনেক গরম থাকবে। এই গরম পাথর, অনেক গরম বলতে পা পড়ে যাবে তা না, কিন্তু একটু অসহ্য হবে। এই পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা তোমাদের সম্পদের হিসাব দিবা। সকলে মাল পেয়ে যদ্দূর খুশি হয়েছিল, ওখান তার চাইতে বেশি বেজার। হিসাব দেওয়া লাগবে, তাও আবার মরুভূমির বালির উপরে পাথর থাকবে, পাথরের উপরে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হিসাব নাই দিতাম, মাল আগে নিতাম, হিসাব দেওয়া লাগলে দিতাম। আলীর মনের অবস্থা দেখে বিশ্বনবী বলতেছে মনে মনে যে তোমার অন্তরের অবস্থা খুব তাড়াতাড়ি আবার পরিবর্তন হবে, তোমার বিবেক চক্ষু খুলে যাবে। এক সপ্তাহ পরে সকলে মিলে আসছে মালের হিসাব দেওয়ার জন্য। তো সকলেই তো মাল পাইছে, এক এক ধরনের মোটামুটি মাল পাইছে, সবাই পরিমিত মাল পাইছে। সবাই এখন ওই গরম উত্তপ্ত বালির উপর ওঠে আর হিসাব দেওয়া শুরু করে। এক পা রাখে, এক পা উঠাই, গরম বেশি, এক পা রাখে আরেক পা উঠাই আর হিসাব দেয়। হিসাব তো ভাই শেষ হয় না, কারণ মাল বেশি, মোটামুটি বেশি মাল, হিসাব শেষ হয় না। এদিকে পায়ে তো কুলায় না, পা পুড়ে যাওয়ার অবস্থা, পায়ে একটা উঠাই একটা নামাই, একটা উঠাই একটা নামাই, লেফট লাইট চলতেছে। বিশ্বনবী অবস্থা দেখে মনে মনে হাসে আর বলে মালের হিসাব দিচ্ছ তোমরা, ঠিক আছে, একজনের হিসাব শেষ আরেকজন ওঠে, তার তো অবস্থা আরো খারাপ। সময় যত গড়াচ্ছে সূর্যের তাপ বাড়তেছে, পাথর তত বেশি গরম হচ্ছে, এদিকে পায়ে কুলায় না, একজন ওঠে আরেকজন নামে, একজন ওঠে আরেকজন নামে, কিন্তু অবস্থা তো খুব খারাপ। এক পর্যায়ে দেখা গেল বলতেছি ইয়া রাসূলুল্লাহ হিসাব কেমনে দেবো, আমি তো উঠতেই পারি না। সব শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পালা আসছে। হযরত আলী এসে পাথরের সামনে দাঁড়ায়া ঠাস করে পাথরের উপর উঠে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মালই দিছেন এই কয়টা মাল, এটা হিসাব দেবো, এই কয়টা মাল আমি এই কয়দিন এই কাজে শেষ করছি, হিসাব শেষ। ঠাস করে নেমে পড়ছে, পা উঠাইতেও হয় নাই, নামাইতেও হয় নাই। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলে আলী, অল্প মালের কি উপকারিতা এবার তুমি বুঝতে পারছো কিনা? যাদেরকে মাল বেশি দিয়েছিলাম, বেশি মাল থাকার কারণে কোথায় কোথায় তার মালগুলো ব্যয় করেছে, কোথায় কোথায় খরচ করেছে, পূর্ণাঙ্গ হিসাব দেওয়ার জন্য এই গরম উত্তপ্ত পাথরের উপরে তাকে দাঁড়ায় থাকতে হয়েছে। দুনিয়ার বিচারটাই যদি এত কঠিন হয়, আখেরাতের বিচার কেমন কঠিন হবে একটাবার চিন্তা করে দেখো। আলী, মাল যদি কম থাকে হিসাব সহজ হবে, আল্লাহর শুকরিয়া আদায় করো। সম্পদ কম দিছে, শুকরিয়া আদায় করো। গরিব হইছো, শুকরিয়া আদায় করো। মিসকিন হইছো, শুকরিয়া আদায় করো। একবেলা খাইতে পাও না, আরেক বেলা খাও, শুকরিয়া আদায় করো। 10 তলায় ঘুমাইতে পারো না, গাছতলায় থাকো, শুকরিয়া আদায় করো। কিয়ামতের দিন কি কম হবে? হিসাব কম হবে, হিসাব কম হবে। এখন 10 তলাওয়ালারা ঘাবড়ানোর কিছু নাই। আপনারা মাল পাইছেন, আপনাদের প্রতি আল্লাহ তাআলার একটা জিম্মাদারি আছে। কি আছে? জিম্মাদারি, দায়িত্ব দিয়ে পাঠাইছে। এই সম্পদটা আপনি আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার আপনজন, দূরের কাছের যারা অসহায়, সমাজে অবহেলিত মানুষ, তাদের জন্য এই মালটা যদি আপনি বাটোয়ারা করতে পারেন, ভাগ দিতে পারেন আপনার সম্পদের ভিতরে, কিয়ামতের দিন আল্লাহ পাক এমন জাযায়ে খায়ের আপনাকে দান করবে যেটা কল্পনাতীত, আপনি কল্পনাও করেন নাই। মালের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে কি দান করতেছে, সুবহানাল্লাহ। দুনিয়ার বালাখানা জান্নাতে পেয়ে যাবেন। এর আগেই তো আমি আলোচনা করলাম আত্মীয়তার হক আদায়, মনে আছে আপনাদের? তাহলে আমরা ইনশাল্লাহ ইন্নাল মুবাজ্জিরিনা থেকে শুরু করে সর্বশেষ যেই কর্মসূচি বিশ্বনবী আমাদের ভিতরে বলেছেন 30 নম্বর আয়াত, সেটা কি বললাম? 30 নম্বর আয়াতের কর্মসূচি কি ভুলে গেছেন? বেশি কিপটামে, এটা 30 নম্বর না তো, এটা 29 নম্বর। 30 নম্বর কি? হ্যাঁ, ভুলে গেছেন? মালের হিসাব। আল্লাহ পাক যে মাল দিয়েছেন, এই মালের হিসাব যে নিবেন, মালের পরিমাণ যদি বেশি হয় সে হিসাবের পরিমাণও বেশি হবে, আর হিসাব কম হবে যদি মালের পরিমাণ কম হয়। তাহলে মোটামুটি 14টা কর্মসূচির আজকে 8টা কর্মসূচি শেষ হলো। বাকি থাকে আর কয়টা? 8টা। এখন এই 8টা কর্মসূচি 6টা কর্মসূচি আগামী আরও 2 জুমা লাগবে আলোচনা করতে, কিন্তু সে 2 জুমা তো সময় নেই, আর 2 জুমা পর্যন্ত সময় পাওয়া যাবে না, কারণ সামনে আমাদের একটা সপ্তাহ আলোচনা করতে হবে নির্বাচন নিয়ে। কি নিয়ে? নির্বাচন নিয়ে বিশদ আলোচনা করতে হবে, অন্তত একটা জুমা। তো আগামী 2টা জুমা আমরা ইনশাল্লাহ নির্বাচনের জন্য ওয়াকফ করলাম।
বাকি 6টা কর্মসূচি নির্বাচনের পরে গিয়ে আলোচনা হবে রমজানের ভিতরে। আর রমজানের আগে নির্বাচন নিয়ে 2টা জুমা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আর এই 2টা জুমা আলোচনার ভিতরে আপনাদের প্রত্যেকের উপস্থিত থাকতে হবে। কেন থাকতে হবে? ভোট হলো একটা আমানত, ভোট হলো একটা আমানত, ইবাদত। এই আমানত যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে না পারেন, আমানতের খেয়ানত হবে। আর আমানতের খেয়ানত যে করবে, লা ইমানা লিমান লা আমানাতা লাহু, আমানতদারিতার খেয়ানত যারা করলো তাদের ভিতরে ইমানই থাকলো না।